অর্থাভাবে থেমে যাওয়া নির্মাণে শাহরাস্তির মাদ্রাসার শিশুরা শীতের দংশনে বিপর্যস্ত। চাঁদপুরের শাহরাস্তির প্রত্যন্ত গ্রাম খিলা শফিউল্লাহ মার্কেট বেরনাইয়া এলাকায় অবস্থিত দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের এই শীতে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। দানের ওপর নির্ভরশীল এই প্রতিষ্ঠানে ৮ জন এতিম, ৬৫ জন অসহায় ও দরিদ্র পরিবারের শিশু এবং মোট ১৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। সীমিত সম্পদে দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিলেও এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। নতুন একাডেমিক ভবনটির নির্মাণ কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। মাদ্রাসাটি বর্তমানে প্রায় ১৩.৫ লক্ষ টাকা ঋণে ডুবে রয়েছে। এর ফলে জানালার গ্লাস লাগানো সহ গুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ হয়ে গেছে। ভবনটি দাঁড়িয়ে থাকলেও কক্ষের অধিকাংশ জানালা খোলা অবস্থায় আছে। তীব্র শীতের রাতে কনকনে বাতাসে শিশুদের কাঁপতে কাঁপতে পড়তে হয়, ঘুমাতে হয়। অনেক শিশু ঠান্ডাজনিত অসুখে ভুগছে বলেও দায়িত্বশীলরা জানান। প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা মুফতি ইকবাল হোসাইন বলেন, বাচ্চারা চরম কষ্টে আছে। জানালার দিকে তাকালেই মনে হয় যেন শীত সরাসরি তাদের গায়ে আঘাত করছে। আমরা চাই কমপক্ষে এতিমখানার কক্ষগুলো দ্রুত বন্ধ করতে, কিন্তু আর্থিক সংকটে সব কাজ থেমে আছে। তিনি জানান, নিয়মিত খাদ্য ব্যয়, শিক্ষক বেতন, আবাসনের খরচ এবং ঋণ পরিশোধ সব মিলিয়ে প্রতিদিনই চাপ বাড়ছে। সবচেয়ে বিপদে রয়েছে এতিম ও অসহায় শিশুরাই। তাদের নিরাপদ ও শীত উপযোগী পরিবেশ নিশ্চিত করতে জরুরি সহযোগিতা প্রয়োজন। স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গ্রামের গরিব পরিবারের একমাত্র ভরসা। শিশুরা যাতে পড়ালেখা ছাড়তে বাধ্য না হয়, তাই তারা সমাজের সামর্থ্যবান মানুষের দিকে তাকিয়ে আছেন। এই শীতে ছোট একটি সাহায্য একটি শিশুর ঘরে উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। দারুল কারিম আল ইসলামিয়ার কর্তৃপক্ষ আশা করছে, সমাজের উদার মানুষের সহযোগিতায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।